সিরিজ ডিসাইডিং র্যাঙ্কিং বিবেচনায় ওয়ানডে বিশ্বকাপে খেলার গুরুত্বপূর্ণ ম্যাচে পাল্লেকাল্লেতে টসে হেরে ফিল্ডিং দিয়ে শুরু করে বাংলাদেশ। ইকুয়েশনটা অনেকটা এমন ছিল, যদি সিরিজ জিতে যায় শ্রীলঙ্কার মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করতে পারবে টাইগাররা। তবে সেই ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করার জন্য হয়তো সবচাইতে বড় বাধা হয়ে আবির্ভাব হন কুশাল মেন্ডিস। ইতোমধ্যে তার দুর্দান্ত সেঞ্চুরিতে বড় টার্গেট দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। উইকেট কন্ডিশন বিবেচনায় ফাইন ইনিংস খেলেছেন এই ব্যাটার। কোনোরকম কোনো মিসড শট খেলেননি পুরো ইনিংস জুড়ে। ইনিংসে নেই কোনো ওভার বাউন্ডারি কিংবা কোনো বাজে শট, সুতরাং বোঝাই যায় কতটা শান্ত থেকে কন্ট্রোলের সাথে ইনিংসটা ডিপলি ক্যারি করে গেছেন এই লঙ্কান ডানহাতি ব্যাটার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে তৃতীয় উইকেটে কামিন্দু মেন্ডিসের সঙ্গে বড় পার্টনারশিপ গড়তে পারেনি কুশাল মেন্ডিস। একসময় 100 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা চাপেও পড়ে যায় স্বাগতিকরা, তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেছেন কুশাল মেন্ডিস। আবার চতুর্থ উইকেটে আসালাঙ্কার সঙ্গে গড়েন 124 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। 68 বলে 58 রান করে আসালাঙ্কা মিরাজের হাতে ক্যাচ দিয়ে তাসকিন আহমেদের শিকারে পরিণত হন, কিন্তু মেন্ডিস খেলেই গিয়েছেন। শেষমেশ 46 ওভারে এসে তার ইনিংস থামে। যেই উইকেটে বাকিরা দাঁড়াতেই পারেনি, সেখানে 108 স্ট্রাইক রেট মেনটেন করে 124 রান করে প্যাভিলিয়নে ফেরেন মেন্ডিস। তার ইনিংসে ভর করে 285 রান পূর্ণ করল শ্রীলঙ্কা। বাংলাদেশের জন্য টার্গেটটা 286। বাংলাদেশকে হয়তো তাই ম্যাচটা জিততে হলে অনেক দূর পাড়ি দিতে হবে, করতে হবে বড় কিছু। বাংলাদেশ কি পারবে ইতিহাস গড়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিততে? সেটা হয়তো সময়ই বলে দিবে। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।